ভালোবাসার মানুষ আমাদের জীবনে এমন হওয়া উচিত যে তোমার যখন লড়াই ঝগড়া করতে ইচ্ছে করছে তুমি তখন তার সাথে লড়বে। আহ, তোমার যখন খুব মন খারাপ, তুমি যখন আপসেট, তখন যাতে সে তোমার এই ফেসটা দেখে বুঝতে পারে যে তুমি কোনো একটা কারণে আপসেট হয়ে আছো, মানে তোমাকে আপসেটের রিজনটা যেন না বলতে হয়, সে যেন তোমার ফেসটা দেখে বুঝতে পারে যে তুমি কোনো একটা কারণে দুঃখ পেয়ে আছো। তোমাকে যেন আলাদা করে তাকে বোঝাতে না হয় যে জানো আমি দুঃখ পেয়েছি, আমি কষ্ট পেয়েছি। ভালোবাসার মানুষ এমন একটা হওয়া উচিত যাকে তুমি মানে আমাদের জীবনে তো সুখ দুঃখ মিলিয়ে আমাদের জীবনটা, মানে দুঃখ হলে আনন্দ হলে, মানে আনন্দ হলে যার কাছে কথাগুলো বলে তুমি শান্তি পাবে, যে আনন্দের কথাগুলো যখন দেখবে আমরা অন্য একটা মানুষকে বলি, সে কিন্তু আমাদের কাছে সুযোগ নেয়। কিন্তু ভালোবাসার মানুষকে যখন আমরা কথাটা বলবো, সে কিন্তু সুযোগ নেবে না, উল্টে তোমাকে আরো মোটিভেট করবে। ভালোবাসার মানুষ এমন হওয়া উচিত যে পেছনে দাঁড়িয়ে তোমাকে আগে যেতে সাহায্য করবে এবং বড় একটা ব্যাক সাপোর্ট দেবে। ভালোবাসার মানুষ এমন হওয়া উচিত যে তোমার বাবার পরে সেই মানুষটা তোমার বাবার জায়গাটা নেবে। ভালোবাসার মানুষ এমন হওয়া উচিত যে কোনো মানে কি বলবো ওটা, মানে এমন একটা মানুষ হওয়া উচিত, মানে যে তোমাকে অল দ্য টাইম মোটিভেট করবে, অল দ্য টাইম তোমাকে মোটিভেট করবে এবং সব সময় বলবে তুমি উঁচুতে ওঠো, আমি আছি তোমার পাশে, ব্যাস এই কথাটাই যথেষ্ট। তো আমরা প্রত্যেকটা মানুষ একটা এরকম ভালোবাসার মানুষ ডিজার্ভ করি। তো আমাকে কমেন্ট সেকশনে বলে যাও যে তোমরা কি কেউ মনের মানুষ পেয়েছো। টাটা।